আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্ন উইথ রবি। হোপফুলি গেট টুডে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স দ্বিতীয় বর্ষ ইংরেজির গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে কি অ্যাডভার্টিজমেন্ট। দেখো, এই অ্যাডভার্টিজমেন্টটা তোমাদের পরীক্ষা আসতে পারে। এই টপিকে মূলত বিভিন্ন বিষয়ের উপর অ্যাডভার্টিজমেন্ট বা বিজ্ঞাপন বলা হয়। বিষয়টি খুবই সহজ, আমরা জানি। আজকে আমরা লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেলে আমরা শিখবো এই অ্যাডভার্টিজমেন্ট রাইটিং অনার্স দ্বিতীয় বর্ষে কিভাবে উত্তর করতে হয় সে সম্পর্কে জানবো। আমি তোমাদের জন্য 3টি শর্ট ফর্মুলা দেব, যা থেকে যে কোনো ধরনের অ্যাডভার্টিজমেন্ট আসুক না কেন তোমরা অনায়াসে লিখতে পারবা। তো আসো আমরা দেখি যে আমাদের কোন কোন অ্যাডভার্টিজমেন্ট গুলো পরীক্ষায় আসে। তো আমরা সেই বিষয়টি জেনে রাখি। দেখো, সর্বপ্রথম আমি 1 নম্বরে দিয়েছি চাকরিতে লোক বা শূন্য পদে নিয়োগ বা নিয়োগ সম্পর্কিত। 2 নম্বরে দিয়েছি কোনো কিছু ভাড়া দেওয়া সম্পর্কিত। 3 নম্বরে রয়েছে কোনো কিছু বিক্রয় সম্পর্কিত। মূলত তোমাদের পরীক্ষায় যদি অ্যাডভার্টিজমেন্ট আসে তাহলে এই 3টি বিষয়ে আসবে। এছাড়া আর একটি ব্যতিক্রম, তা হলো ডিলারশিপ। ঠিক আছে, তো এই ডিলারশিপ খুবই কম দেয়, এটা না আসার সম্ভাবনা বেশি। এই 3টের মধ্যে একটা আসতে পারে যদি অ্যাডভার্টাইজমেন্ট আসে। ঠিক আছে, তো আমরা চলো ক্লিয়ার হয়ে যাই। 3টি টেকনিক দেখবো, 3টি টেকনিকে এনআইএফ। ঠিক আছে, তো অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং 1 অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন। আমি একটা এক্সাম্পল দিয়েছি। রাইট অ্যান অ্যাডভার্টাইজমেন্ট অ্যাজ এ ম্যানেজিং ডিরেক্টর অফ এ কোম্পানি asking application from the eligible candidate for the post of sales executive। দেখো, এখানে এই যে কোম্পানিটা আছে, এই কোম্পানিটা সেলস এক্সিকিউটিভ একটা পদ রয়েছে। এই পদের জন্য কিছু দক্ষ এবং ভালো মানের ক্যান্ডিডেট খুঁজতেছে। ঠিক আছে, এই সম্বন্ধে একটা বিজ্ঞাপন দিতে হবে। সেখানে লিখতে হবে, এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ সেলস এক্সিকিউটিভ। তার মানে পোস্ট হচ্ছে এইটা। এখন কিভাবে তোমরা এই প্রশ্নটা, ধরো তোমাদের পরীক্ষা আসলে কিভাবে তোমরা অ্যান্সার করবা, আসো আমরা দেখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই লিখবা অ্যান্সার টু দ্য কোশ্চেন নং, অর্থাৎ তোমাদের প্রশ্নে এই অ্যাডভার্টাইজমেন্টের যে নাম্বারটি থাকবে সর্বপ্রথম এই নাম্বারটি তোমরা লিখে রাখবা। ঠিক আছে, এরপর তোমরা করবা কি, একটা হেডলাইন দেবা। ঠিক আছে, ক্যারিয়ার অপরচুনিটি। ঠিক আছে, এটা লেখার পর তোমরা লিখবা এই মাল্টিন্যাশনাল কোম্পানি, অবশ্যই কোম্পানিটা মাল্টিন্যাশনাল। তোমরা যে কোনো একটা কোম্পানির নাম দেবা, যেমন আমি এখানে বোঝার জন্য তোমাদেরকে দিয়েছি আরএফএল গ্রুপ। এই মাল্টিন্যাশনাল কোম্পানি RFL Group is looking for some young, energetic and hardworking candidate for the post of sales executive। তার মানে এই পোস্টের জন্য এই কোম্পানিটি কিছু দক্ষ লোক চাচ্ছে। ঠিক আছে, এখন কোম্পানি যে এই পদের জন্য লোক চাচ্ছে, তার কিছু বৈশিষ্ট্য অবশ্যই তোমাকে দিতে হবে। ঠিক আছে, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ, মানে এই ক্যান্ডিডেটের যারা আবেদন করবে তাদের এই বিষয়গুলো লাগবেই। ঠিক আছে, কি কি লাগবে? হি অর সি, সে মেয়ে হতে পারে অথবা ছেলে হতে পারে। যদি ছেলে দাও তাহলে তোমরা হি দেবা, আর যদি মেয়ে হয় তাহলে সি। তার মানে তোমরা হি অর সি দুটাই দিতে পারো। মাস্ট বি অ্যান MBA, ধরো প্রথমে এই ক্যান্ডিডেট MA অথবা MBA সার্টিফিকেট থাকতে হবে। সেলস ডেডিকেটেড থাকতে হবে তাদেরকে। 3 years experience in the field, মানে 3 বছর মাঠে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। and ability to work all over বাংলাদেশ, তার মানে সারা বাংলাদেশে যে কোনো স্থানে তার কাজ করার অ্যাবিলিটি বা দক্ষতা থাকতে হবে। তার মানে এইটুকু হচ্ছে কোম্পানি জুড়িয়ে দিয়েছে যে এই বৈশিষ্ট্যগুলো এই যে পদে যারা আবেদন করবে তাদের লাগতেছে। ঠিক আছে, এরপর তোমরা লিখবা ইফ ইন্টারেস্টেড প্লিজ সাবমিট ইউর সিভি। ঠিক আছে, মানে যারা এই বিজ্ঞাপনটা দেখলো, দেখার পর যারা আবেদন করবে তাদেরকে তুমি বলতেছো যে ইফ ইন্টারেস্টেড প্লিজ সাবমিট ইউর সিভি, অ্যাপ্লাই ফ্রম 6 জুলাই বা জুন টু 10 জুন। ঠিক আছে,
তার মানে এই যে 6 থেকে 10 এর মধ্যে আবেদন করতে হবে। আবেদন ডেট এখানে দিয়েছো, ঠিক আছে। ইন অর্ডার অফ ম্যানেজিং ডিরেক্টর, কোম্পানি নাম এখানে যে কোম্পানি নাম দিবা, যেমন উপরে দিয়েছো আরএফএল, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। দেখো খুবই ইজিলি এতটুকু যদি তোমরা লিখতে পারো তাহলে এই অ্যাডভার্টাইজমেন্টের উপর যে মার্কটা রয়েছে এটা তোমরা অনায়াসে পেয়ে যাচ্ছ। তো এটা গেল কোনো কোম্পানিতে কোনো পদের জন্য লোক নিয়োগ হলে কিভাবে আবেদন করতে হয় সেই বিষয়টা আমি তোমাদেরকে দেখালাম। এরপর আসো 2 নম্বর অ্যাডভার্টাইজমেন্টে আমরা চলে যাচ্ছি। দেখো অনেক সময় হয় কি যে বাসা ভাড়া দেওয়া হয় বা ফ্ল্যাট ভাড়া দেওয়া হয়, সেই সম্পর্কে বিজ্ঞাপন অনেক সময় দিয়ে থাকে, ঠিক আছে। তাহলে তোমরা সেই সম্পর্কে কিভাবে তোমরা বিজ্ঞাপনটা দিবা? তো এখানে দেখো অ্যানসার দ্য কোশ্চেন নং 10 আমি এখানে দিয়েছি, তোমরা যেটা আসে সেটা দিবা। প্রথমে লিখবা হাউস স্ক্যাফোল্ডিং, তার মানে কি বাসা ভাড়া বিজ্ঞপ্তি, ঠিক আছে। প্রথমে তোমাদের হাউসটার একটা বর্ণনা দিবা যে এ বিউটিফুল অ্যান্ড টেরি হাউস, মানে সুন্দর এবং ঐতিহ্যবাহী একটা বাসা। উই আর গোয়িং টু রেন্ট টু লেট, আমরা এটাকে ভাড়া দিতে চাই, ভাড়া দেব। টু লেট মানে ভাড়া দেওয়া, ঠিক আছে। তো এখন দেব উই হোয়াট ইউ উইল গেট, তার মানে আমরা এখানে তোমাদেরকে কি দিচ্ছি বা তুমি কি পাচ্ছ, মানে সেটা আর কি বর্ণনা দিচ্ছে যে এ ফ্লোর স্পেস 3000 স্কয়ার ফিট, ঠিক আছে। এই বাসাটার বা রুমটাতে কি 3000 স্কয়ার ফিট রয়েছে, ঠিক আছে। এরপর 4 রুম রয়েছে, মানে 4টা রুম থাকবে, 1 কিচেন রুম মানে একটা রান্নাঘর, তার মানে একটা ফ্ল্যাট বাসা যেটা আর কি থাকে মূলত, সেইভাবেই তোমরা সহজভাবে দিবা। প্লিজ কানেক্ট কন্ট্রাক্ট, যারা যারা এই বাসা ভাড়াটা নিতে চাও প্লিজ কন্ট্রাক্ট এবি রাব্বি খান, কন্ট্রাক্ট নাম্বার এখানে মোবাইল নাম্বার যে কোনো একটা আনকমন দিতে হবে, মিরপুর 10 ঢাকা। এইভাবে তোমরা যদি দাও তাহলে প্রপার ওয়েতে যে মার্কটা আছে এই মার্কটা তোমরা অনায়াসে কাজ করে নিতে পারবা, ঠিক আছে। এখন আসি ডাইরেক্ট সেলস। অনেক কিছু আমাদের বিক্রি করতে হয়। এখন আমরা বাসা ভাড়া দিলাম কিভাবে সেটা দেখালাম। এর আগে দেখালাম কি যে কিভাবে চাকরিতে পদের জন্য কিভাবে বিজ্ঞাপন ছাড়তে হয় সেটা দেখালাম। এখন আমরা দেখব সেলস, কোনো কিছু আমরা বিক্রয় করব সেক্ষেত্রে আমরা কিভাবে এই অ্যাডভার্টাইজমেন্টটা এক্সামে লিখবো। তো আমি এখানে দিয়েছি, দেখো প্রথমে লিখবা যে সেলস, তার মানে এখানে সেলস মানে বিক্রয়, ঠিক আছে। উই আর গোয়িং টু সেলস এ অ্যান, এ অথবা সেলস এ অথবা অ্যান হতে পারে, সামস আপ টু কি 30 নভেম্বর 2000 যে কোনো একটা সাল দিবা। তো কি কি থাকতেছে, ইট ইজ এ বিগ অফার এখানে দেবা, প্রোডাক্টস 50% ছাড়, ঠিক আছে। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, ঠিক আছে। তো যারা প্রথমে আসবে প্রথমে এই সেবাটা মানে সার্ভিসটা আরো বেশি পাবে, ঠিক আছে। তো এখানে দেখো প্লিজ কন্ট্রাক্ট, এখানে মোবাইল নাম্বার নামটাম ঠিকানা দেওয়া হয়ে গেল। তাহলে দেখো এই অল্পে একটু লেখাতে যদি তোমরা ফরম্যাটটা ঠিক রেখে লিখতে পারো তাহলে এখানে একটা ভালো মার্ক তোমরা তুলতে পারতেছো কত ইজিলি, ঠিক আছে। কত ইজিলি তোমরা তুলতে পারতেছো সুন্দর একটা মার্ক, হ্যাঁ। তো এখানে আছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, ঠিক আছে। প্রোডাক্টস 50% ছাড়ে দিচ্ছ, ইট ইজ এ বিগ অফার। প্রথমে বললা যে ইট ইজ এ বিগ অফার, প্রোডাক্টস 50% ছাড়ে দিচ্ছি। ফার্স্ট কাম মানে যারা প্রথমে আসবে ফার্স্ট সার্ভিস তাদেরকে প্রথম এই সার্ভিসটা দিয়ে দিচ্ছি। প্লিজ কন্ট্রাক্টস, মোবাইল নাম্বার, নাম, ঠিকানা, দ্যাটস ইট, ওকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি 3টি দেখাইছি, 3টি টেকনিকে আমি তোমাদেরকে প্রোভাইড করলাম। ইনশাআল্লাহ এই প্রপার ওয়েতে যদি তোমরা লিখতে পারো কোনো নো ডাউট কোনো প্রকার সমস্যা নেই, নাম্বার তোমরা ফুললি পেয়ে যাবা। ধন্যবাদ সবাইকে। তোমাদের জন্য সুখবর, তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার এবার পরীক্ষা দেবে তোমার জন্য একটা পিওর পাস পিডিএফ নোট রেডি হয়েছে, তোমরা অবশ্যই যোগাযোগ করো, তাহলে পিডিএফটি নিয়ে তোমরা পড়া শুরু করে দাও, ঠিক আছে। খুবই ভালো এবং পাস উপযোগী শর্টকাট টেকনিক দ্বারা পরিপূর্ণ, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।